আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে সুন্দর একটা বশীকরণ আমল আমরা শিখব, বশীকরণ তদবির আমরা শিখব। এই বশীকরণের আমলটি যদি আপনি কোনো জায়েজ ক্ষেত্রে যদি আমার এই দেখানো নিয়ম অনুযায়ী যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ যে কেউ আপনার প্রতি বশ হয়ে যাবে, আপনার প্রতি বাধ্য হয়ে যাবে। আপনার ভালোবাসার আগুন তার অন্তরের মধ্যে জ্বেলে যাবে। সে যদি দূরে থাকে আপনার সাথে ফোনে কথা বলবে, দূরে থাকলেও কাছে আসতে বাধ্য হবে। বিয়েতে সে রাজি হয়ে যাবে। যদি স্বামী তার স্ত্রীর জন্য করেন, স্ত্রী তার স্বামীর জন্য করেন, তাহলেও করতে পারবেন। মা বাবার সন্তানের জন্য করতে পারবেন, অফিসের বসের জন্য করতে পারবেন। হালাল যত সম্পর্ক আছে সকল হালাল সম্পর্কের জন্য আপনি করতে পারবেন। হালাল সম্পর্কের জন্য যদি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন খুব তাড়াতাড়ি ভালো ফলাফল দিয়ে দিবেন। অনেকেই বলেন যে হুজুর, আমার স্বামী এখন আমাকে দেখতে পারে না, আমাকে লাইক করে না, সে পরকীয়ার মধ্যে যুক্ত হয়ে গেছে, সে আমার কথা এখন শুনতে চায় না, সে আমার সাথে ঘর সংসার করতে চায় না। আবার অনেকে বলেন যে হুজুর, আমার স্ত্রী পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে, সে এখন আমাকে দেখতে পারে না, আমার সাথে ঘর সংসার করতে চায় না। আবার কেউ বলেন যে আমি একজনকে সত্যিকারের বিবাহের জন্য পছন্দ করেছিলাম, লাইক করেছিলাম, সেও বিয়েতে রাজি ছিল, কিন্তু এখন সে বিয়েতে রাজি নয়। এখন সে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ওই সকল ক্ষেত্রে যদি আমলটি করতে পারো, আল্লাহ এত তাড়াতাড়ি ভালো ফলাফল দান করবে যেটা তুমি কল্পনাও করতে পারবা না। এখন আসুন জেনে নেই কিভাবে আমলটি করব, কখন আমলটি করব, এটি হচ্ছে মূলত জানার বিষয়। এই আমলটি করতে গেলে আপনাকে প্রথমেই সুন্দর করে ওযু করে পবিত্র হওয়া লাগবে। পবিত্র হওয়ার পরে আপনি একটু আতর, একটা শিশির মধ্যে আপনি একটু আতর নেবেন। আতর নিয়ে আতরটাকে আপনি সামনে রাখবেন। সামনে রাখার পরে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিজের গুনাহের কথা স্মরণ করে 3 বার করে ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার করে এইভাবে আপনি ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার 3 বার পড়ার পর আপনি সুন্দর করে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। চাইলে আপনি নামাজের মধ্যে যেই দরুদ পড়েন, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আপনি নামাজের মধ্যে যে দরুদ পড়েন, দরুদ ইব্রাহিম, সেটাও আপনি এইভাবে পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। আপনি এইভাবে 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে আপনি সূরাতুল কাউসার, কোরআনুল কারীমের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচাইতে যে ছোট সূরা রয়েছে, সবচাইতে যে ছোট সূরা রয়েছে সূরাতুল কাউসার, এই সূরাতুল কাউসার আপনি 15 বার করে বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরাতুল কাউসার 15 বার পাঠ করার পরে আপনি যাকে বশ করতে চান, যদি আপনার স্ত্রী হয়
তার নাম তার চেহারা স্মরণ করবেন। যদি আপনার স্বামী হয় আপনার স্বামীর নাম চেহারাটা আপনি স্মরণ করবেন, কিংবা আপনার অফিসের বস যদি হয় তার নাম চেহারা স্মরণ করবেন। আপনি যাকে বিবাহের জন্য রাজি করাতে চান তার নাম চেহারা স্মরণ করবেন। স্মরণ করে আপনার এই পবিত্র কালামের উসিলা করে সে যাতে আপনার প্রতি বশ হয়, বাধ্য হয়, তার ভালোবাসা আপনার প্রতি বেড়ে যায়, এটা মনে মনে খেয়াল করে সেই আতরের শিশির মুখটা খুলে আতরের শিশির মধ্যে 3টা ফু দিবেন। শু 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 ফু দিয়ে আবার শেষে আপনি 3 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। পড়া হয়ে গেল। পড়া হওয়ার পরে আপনি এই আতরটা, যেহেতু যদি কোনো পুরুষ কোনো দিনই ভাই যদি কোনো স্ত্রীর জন্য করেন, এই আতরটা প্রতিদিন 1 বার করে 1 মাস পর্যন্ত ওই স্বামী বা পুরুষ যে কোনো ভাই ব্যবহার করবেন। আর মা বোনদের জন্য যেহেতু আতর ব্যবহার করা নিষিদ্ধ, সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ, সেই জন্য মা বোনেরা 30 দিন প্রতিদিন 1 বার করে আপনি আতরের শিশিটা নাকের কাছে নিয়ে আপনি একটু নিঃশ্বাস নেবেন। 30 দিন প্রতিদিন 1 বার করে নিঃশ্বাস নেবেন। দেখবেন নিঃশ্বাস যদি নিতে পারেন এবং পুরুষ ভাইয়ের আতরটি যদি ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারীমের ওসিলায় দেখবেন তাকে আপনার প্রতি বশ করে দিয়েছে, আপনার প্রতিবাদ্য করে দিয়েছে। সে যদি দূরেও থাকে আপনার কাছে আসবে, দূরে থাকলেও ফোনে কথা বলবে, যোগাযোগ করবে, আপনার প্রতি তার ভালোবাসা বেড়ে যাবে। আপনাকে ছাড়া সে অন্য কোনো কিছু কল্পনাও করতে পারবে না, অন্য কারোর দিকে তার মনটা থাকতেই পারে না, আপনার দিকে তার মনটা চলে আসবে। এমন সুন্দর সম্পর্ক আপনাদের তৈরি হয়ে যাবে যেটা আপনি কখনো কল্পনা করতে পারেন নাই। তো এই সুন্দর আমলটি আপনি একটু কষ্ট করে শেয়ার দিয়ে দিবেন, যাতে আপনার আরেকদিনই ভাই বোনেরা যারা সমস্যার মধ্যে আছে তারাও যাতে আমলটি করে ভালো ফলাফল পেতে পারে। একটু কষ্ট করে ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হবেন। এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয় শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য এবং যে কোনো বিষয়ের তদবির করার জন্য, যে কোনো বিষয়ের কাজ করার জন্য আমার সাথে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন। যে কোনো বিষয়ের তদবির করাই নিতে পারেন, যে কোনো বিষয়ের কাজ করাই নিতে পারেন। মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে। ও যুবক ভাই, বৈধ কাজে আপনি আমলটা ব্যবহার করবেন। ও পর্দার আড়ালের মা, আপনি বৈধ কাজে আমলটা ব্যবহার করবেন। বৈধ কাজে ব্যবহার করলে, জায়েজ কাজে ব্যবহার করলে নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন। খুব তাড়াতাড়ি আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন। কিন্তু কোনো অবৈধ কাজে আমলটি ব্যবহার করবেন না। অবৈধ কাজে আমলটি ব্যবহার করলে আমি মনসুরুল হক মফিদির পক্ষ থেকে কোনো অনুমতি নাই, আপনার কাজটাও হবে না। জায়েজ কাজ যদি হয়, বৈধ কাজ যদি হয়, আমার সাথে যোগাযোগ করবেন, কাজ করে নিতে পারবেন। আমি কোনো অবৈধ কাজ কখনো করিও না, কোনো নাজায়েজ কাজ করি না। সেই নাজায়েজ কাজ নিয়ে আসলে আমার সামনে কোনো কাজ হবে না। আমার এই আমলের দ্বারা কোনো নাজায়েজ কাজ করলে কোনো কাজ হবে না। তো শেষবারের মতো আমি আপনাদেরকে বলছি, যারা এই ভিডিওটি দেখে আমল করবেন কমেন্টস বক্সে অবশ্যই আমিন লিখে যাবেন। যারা আমিন লিখে যাবেন তাদের জন্য আমার অনুমতি দেওয়া থাকলো, তারা আমলটি করবেন। আর যারা আমিন লিখে যাবেন তাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল। আপনারা সব সময় আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারবেন। মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে। আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি, 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এই নাম্বারের সাথে যোগাযোগ করলে আমাকে খুব সহজেই পেয়ে যাবেন। তো যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, সংসারের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে, আপনাদের লাইফের মধ্যে একটা অশান্তি তৈরি হয়ে গেছে, আল্লাহ তাআলা মনের মানুষকে কাছে ফিরিয়ে দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আল্লাহ তাআলা ভালো করে দিয়ে সংসারকে আল্লাহ তাআলা মজবুত করুক, দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা সুখ এবং শান্তি ফিরিয়ে দেখ, সেই দোয়া রইল, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।